আজ হয়তো কিছু মানুষ তোমার সাথে ভীষণ হেসে খেলে কথা বলছে, তোমার কাছে বারংবার ছুটে আসছে, তোমার সাথে আনন্দ করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে। কিন্তু কালকে যদি তুমি একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ো, পাশে পাবে তো সেই সমস্ত মানুষগুলোকে যারা আজকে তোমার পায়ে পায়ে ঘুরছে? কালকে তোমার বিপদের দিনে তারা তোমার পাশে আসবে তো? তোমার কাছে এসে বলবে তো চিন্তা করার কিছু কারণই নেই, আমরা রয়েছি তো, একেবারে চিন্তা করো না? সেই সংখ্যাটা না খুবই কম। আশা করি তোমরা আমার এই কথাটার সাথে সহমত হবে। এখনকার যুগে দাঁড়িয়ে তোমার কাছে যখন টাকা পয়সা থাকবে, তখন দেখবে সকলেই তোমার কাছে একেবারে ঘুরঘুর ঘুরঘুর করছে। কিন্তু যখন তুমি একটা বিপদের মধ্যে পড়বে এবং তোমার কাছে কোনো কারণে টাকা ধরো নেই, তখন সেই মানুষগুলো 1 মিনিটও সময় নেবে না তোমার কাছ থেকে দূরে সরে যেতে। এই পরিস্থিতিটাই কিন্তু তৈরি হবে। একটা সত্যি কথা কি জানো? তোমার কাছে যদি টাকা থাকে তুমি কিন্তু রাজা, আর তোমার কাছে যদি টাকা না থাকে তুমি হয়ে যাবে ফকির। আশা করি বুঝতে পারছো। আমরা অনেক সময় না অনেক কারণে টাকাকে নষ্ট করে ফেলি। হয়তো টাকার মূল্যটা কিছু কিছু ক্ষেত্রে বুঝে উঠতে পারি না, সেই ভুলটা করি, হয়তো অনেক সময় আবেগের বশবর্তী হয়ে গিয়েও করি। আমি আজকে তোমাদেরকে বলবো সেই ভুলগুলোকে করো না। টাকাকে নিজের কাছে রাখার চেষ্টা করো, ধরে রাখতে হবে। কারণ তুমি এইটুকু বুঝতে পারছো যে বিপদের দিনে তুমি কিন্তু সাহায্যের হাতটা পাবে না। সবাই তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমার কাছ থেকে সরে যাবে, কেউ 5 মিনিটও ভাববে না। আজকে আমি তোমাদের এমন 3টে পয়েন্টের কথা বলবো। মেনলি আমার বলার উদ্দেশ্য কি জানো? যাতে তোমরা টাকাটাকে নিজেদের কাছে রাখতে পারো, বাজেভাবে তোমাদের কাছ থেকে টাকা যাতে দূরে সরে না যায়। ফার্স্ট পয়েন্টের কথা বলি, রাইট মিনিং অফ ইএমআই। আচ্ছা, ইএমআই যে কথাটা, এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এই কথাটার অ্যাকচুয়াল মিনিংটা হলো হচ্ছে ইকুয়েটেড মানি ইনস্টলমেন্ট। এই কথাটার মানে কিন্তু এইটা, মানে আমরা বুঝি যে কোনো একটা ধরো জিনিস আমরা কিনলাম, প্রত্যেক মাসে মাসে ভাগ করে আমাদের সেই টাকাটাকে শোধ করতে হয়, এইটাই হচ্ছে পরিষ্কার অর্থ। কিন্তু আমি আজকে তোমাদের এই জিনিসটা বোঝাবো না। সবাই ইএমআই মানে এই জিনিসটাই তো বোঝাবে, কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের বলা এটা নয়। আমি ইএমআই মানে এটা বোঝাবো না। আমি তোমাদের ইএমআই বলতে চাইছি এক্সট্রা মানি ইনকাম। কথাটা ক্লিয়ার করতে পারলাম? আমরা অনেক সময় কি করি, আমাদের পছন্দের জিনিস কিনি প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে। এমনকি কি বলতো, টাকাটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়, আমরা সেটা অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যখনই নিজেদের পছন্দের জিনিস কিনবে বা কিছু খরচা করবে বলে ভাবনা চিন্তা করছো, তখন সেটা অবশ্যই এক্সট্রা মানি ইনকাম করে তারপরে করবে। তোমার মূল সঞ্চয় থেকে একেবারের জন্য নয়। সেটা হতে পারে তুমি কোনো প্যাসিভ ইনকাম করলে, বা হতে পারে তুমি কোনো কারণে টাকা হয়তো সঞ্চয় করেছো আলাদা করে, সেখান থেকে তুমি খরচা করলে। মানে আমি মোদ্দা কথা বলতে চাইছি, সেটা এক্সট্রা ইনকাম পারপাস যাতে হয়ে থাকে। তোমার যেটা মূল সঞ্চয় সেখানে ভুলেও কিন্তু হাত দেবে না। আমরা অনেক সময় কি করি, মূল সঞ্চয়তে হাত দিয়ে ফেলি তো, এবং অনেক টাকা ধরো আমাদের বেরিয়ে গেল, হঠাৎ করে বলা তো যায় না, আমাদের কোনো কারণে একটা জীবনেতে বিপদ এসে হাজির হয়ে গেল, তখন তখন কি দেখবে? আমাদের টাকা ছাড়া এক পাও চলতে পারবে তো এখনকার দিনে? পারবে না কিন্তু টাকা ছাড়া। তাই জন্যই বলছি, সব সময় চেষ্টা করবে এক্সট্রা ইনকাম করে নিজে যে কোনো কিছুকে প্রয়োজন মেটানোর জন্য। যদি মনে হয় কিছু একটা জিনিস কিনবো, কিছু একটা জিনিস নিডেড, সেগুলো চেষ্টা করো এক্সট্রা ইনকাম করার পর, তার আগে কিন্তু নয়। সেকেন্ড প্ল্যানটা বা সেকেন্ড পয়েন্টের কথা বলি, পে লোন ইয়োর সেলফ। আচ্ছা, এই লোন বলতে আমরা কি বুঝি? লোন বলতে আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে ধার নেওয়া। আমরা অনেক সময় দেখবে কোনো সংস্থার থেকে আমরা ধার নিয়ে থাকি, বা কোনো ব্যক্তির থেকে হয়তো কিছু টাকা ধার নিলাম, এবং যখনই টাকাটা ধার নিই তখন আমাদের মনে হয় যে না, খাই না খাই
আমাদের কিন্তু প্রত্যেক মাসে সেই ধারটাকে শোধ করতে হবে, সেই লোনটাকে শোধ করতে হবে। কেন? কারণ কোনো ব্যক্তি এলে সে বাড়িতে এসে তাগাদা করতে পারে, বা কোনো সংস্থা থেকে যদি লোন নিয়ে সেখান থেকে চিঠি আসতে পারে, তারাও বাড়িতে এসে নানা রকমভাবে নানা কথা শুনিয়ে যেতে পারে। এতে তো আমার মান সম্মান থাকবে না, 5 জনের কাছে আমি তো ছোট হয়ে যাব। ওই জন্য একটা প্রধান চিন্তা থাকে, খাই না খাই বাবা, আগে আমাদেরকে লোনের টাকাটা বা ঋণ যেটা নিয়েছি সেটাকে শোধ করতে হবে। নিজের মনকে বোঝাও বা নিজের মধ্যে এই মাইন্ডসেটটাকে নিয়ে আসো যে হ্যাঁ আমি লোন নিয়েছি। তুমি কিন্তু নাওনি, তুমি নিজেকে বোঝো আমি লোন নিয়েছি এবং প্রত্যেক মাসে আমার সঞ্চয়ের থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট টাকা, যেটা আমার পক্ষে পসিবল রাখা, আমি তোমাদের কথা বলছি, তোমাদের যেইটুকু পসিবল সম্ভব হচ্ছে, সেটা তোমার মেন ইনকামের ধরো 10% হলো, 20% হলো, 30% হলো, বা যার যার পক্ষে যতটা পসিবল সেই টাকাটাকে আগেই সরিয়ে দাও। মনে করো, নিজের মনকে বোঝাও আমি লোন নিয়েছি, আমাকে লোনটা মেটাতেই হবে, কিচ্ছু করার নেই। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটই তোমাকে একটা ভালো অভ্যাস কিন্তু করে দিতে পারে। এর দ্বারাই কিন্তু একটা সুন্দর অভ্যাস তোমার মধ্যে তৈরি হবে। দেখবে তখন প্রত্যেক মাস এলেই তোমার হাতটা নিষ্পিস করছে, না 10% কি 15% অ্যামাউন্ট টাকা তো আমাকে সরাতে হবে, যাই হোক না কেন। এই টাকাটা সরিয়ে নেওয়া মানেই কিন্তু দেখো, প্রত্যেক মাসে যদি তোমার টাকাটা জমতে থাকে না, তুমি কিন্তু ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবে। তুমি তোমার বিপদের কথাটা ভাবতে পারবে, তুমি মনে করতে পারবে না আমার একটা ব্যাকবোন আছে, আজকে যদি আমি বিপদেও পড়ি আমাকে কারোর কাছে হাত পাততে হবে না, বা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কেউ চিনবে না, এই পরিস্থিতি হবে না, কারণ আমার কাছে অর্থ আছে, আমার কাছে অর্থের জোরটা রয়েছে, আমি পারবো। প্রত্যেকটা প্রতিযোগিতার সাথে লড়াই করতে আমার সেই ব্যাকবোনটা তৈরি হয়ে যাবে। এই পরিস্থিতিটাই না নিজের লাইফে নিয়ে আসার চেষ্টা করো, না হলে সত্যি বিশ্বাস করো একটা সময় ভীষণ ভীষণ কষ্ট পাবে, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি, রাইট মিনিং অফ শো অফ। আমরা শো অফ বলতে কি বুঝি? দেখনদারি, ভালো একটা দামি পোশাক, হাতে একটা ব্র্যান্ডেড ফোন, হয়তো 4 হুইলার গাড়ি, বা হতে পারে বাড়িতে প্রত্যেকটা অনুষ্ঠান করলাম নিজেদের মতো করে না করে, সেই তাকে বলে ভূত ভোজন করালাম। অনেক অনেক টাকা হয়তো খরচা করছে, যারা হয়তো একটা সময় খোঁজ নিয়েও দেখে না, তাদেরকেও চব্যতস্য করে বাড়িতে ডেকে নিয়ে এসে অনুষ্ঠান করছি। কেন? আমাকে তো শো অফ করতে হবে, না হলে আমি আমার নিজের স্ট্যান্ডার্ডেই বিলং করতে পারবো না। সহমত নিশ্চয়ই হচ্ছ, বুঝতে পারছো পরিস্থিতিটা? আমরা কিন্তু করি। আমি তোমাদের রাইট মিনিং অফ শো অফ এই কথাটা কেন বললাম জানো? হ্যাঁ, শো অফ করো, আমি করতে বলছি, নিজেকে নিয়ে শো অফ করো, নিজের সাথে শো অফ করো। শো অফ করা মানে এই বাইরের চাকচিক্য কিন্তু নয়। নিজেকে সাফল্যমণ্ডিত করে তোলো, নিজের সফলতা নিয়ে আসো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করো, নিজের নলেজ বাড়াও, যে জিনিসটা করছো সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার যদি কোনো সুপ্ত লক্ষ্য থেকে থাকে সেই লক্ষ্যটাকে পূরণ করার চেষ্টা করো, সেইভাবে শো অফটা করো। কাউকে দেখিয়ে কারোর জন্য সবসময় শুধু করে যাওয়া, এইগুলোকে শো অফ সাধারণভাবে বলা গেলেও আমি বলবো এই জিনিসটা করো না, কোনোদিন করার চেষ্টাও করো না। একটা সময়ের পর না হাঁপিয়ে উঠবে, দেখবে কত অর্থ বেরিয়ে যাচ্ছে তোমার থেকে, এবং বাই চান্স সেই সময় তোমার কোনো খারাপ পরিস্থিতি হলে যাদের জন্য তুমি ভেবেছো, যাদের জন্য করেছো, নিজের সর্বস্বটা বিলিয়ে দিয়েছো যাদের জন্য, তারাই কিন্তু তোমাকে চিনেও চিনবে না, তারাই কিন্তু তোমাকে পাত্তা দিয়েও দেখবে না। তখন ভেঙে পড়বে, তখন ভীষণ কষ্ট হবে, জানো তো, সবটা যেন ছাড়খাড় হয়ে যাবে। আমি বলছি এই পরিস্থিতিকে ডেকে এনোই না, সাবধান হয়ে যাও, নিজের সাথে থাকো, নিজেকে ডেভেলপ করার চেষ্টা করো, সবসময় নিজের উন্নতির কথা ভাবো। এর জন্য যদি তুমি স্বার্থপর হলে তো হলে, কিচ্ছু যায় আসবে না, এতে কারোর কিচ্ছু যায় আসবে না। আগে নিজের দিকটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, না হলে বিশ্বাস করো শুধু কষ্ট আর কষ্ট, আর কিচ্ছু কিন্তু না। নিজের দিকটা বুঝলে না
তোমার কাছে অর্থ জিনিসটাও কিন্তু আসবে, তুমি রাখতে পারবে। আমরা অনেক সময় লোক দেখানো করতে গিয়ে অনেক অর্থকে নষ্ট করে ফেলি, সেইটা আর ফার্দার করো না। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই 3টে বিষয়কে একটু মাথার মধ্যে আনার চেষ্টা করো, আর ভুলগুলো করো না। কারণ সত্যি এখনকার দিনের বাস্তবটা না অনেকটা কঠিন। আমরা স্বপ্নেতে অনেক কিছু ভাবি, অনেক আশা করে ফেলি, কিন্তু বাস্তবে সেইগুলো হয় না। অনেক সময় সেই চেনা মানুষগুলোই অনেকটা দূরে সরে যায়, অনেকটা অচেনা বলে মনে হয়।